নমস্কার বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটিতে 2022 থেকে 2024-এ যে 2023-এর যে ভ্যাকান্সিটি বেরোবার কথা ছিল সেটা যেহেতু তোমাদের এখনও পর্যন্ত বের হয়নি, 2024 সাল পড়ে গেল, সেহেতু তোমাদের সামনে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা আমাদের স্টাফ নার্সের জিএনএমের স্টুডেন্টদের উদ্দেশ্যে যেহেতু তোমাদের কাট অফ মার্কস কত হতে পারে 2024-এর যে ভ্যাকান্সিটি স্টাফ নার্স গ্রেড 2 বেরোতে চলেছে তার একটা ছোট্ট করে তোমাদের সামনে আপডেট তুলে ধরবো, যার কাট অফ মার্কস 2021 থেকে 2021 এবং 2022-এর যে ভ্যাকান্সি বেরিয়েছিল ভিত্তিতে তোমাদের 23-এর কাট অফ মার্কস কত হতে পারে আজকের আমরা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি না 2021-এর স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম মেল ক্যান্ডিডেটদের যেখানে ভ্যাকান্সি বেরিয়েছিল জিএনএম স্টুডেন্টদের 3974টি এবং সেক্ষেত্রে জিএনএম মেল ক্যান্ডিডেট ছিল 397টি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরি, ভ্যাকান্সি, সিলেক্ট এবং কাট অফ মার্কস, লোয়েস্ট কাট অফ মার্কস আমরা সেটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, এটা লোয়েস্ট কাট অফ মার্কস ছিল এটা। ঠিক আছে, এবার আমরা দেখব ইউআর ক্যাটাগরি যেখানে তোমাদের ভ্যাকান্সি ছিল 124টি এবং সিলেক্ট হয়ে গেছে 124টি। সেক্ষেত্রে লোয়েস্ট কাট অফ মার্কসের পেয়ে যে ক্যান্ডিডেটটি চান্স পেয়েছে সরকারিতে সেটা হচ্ছে কি 56.96 পেয়ে। ঠিক আছে, এবং এসসি ক্যাটাগরি সেক্ষেত্রে এটা যেহেতু তোমাদেরকে জিএনএমের মেল ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছে। ঠিক আছে, এবার আসি এসসি ক্যাটাগরি 140টি ভ্যাকান্সি ছিল যেহেতু, এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এখানে অ্যাপ্লাই করেছিলে 2021-এ মেল ক্যান্ডিডেট এসসি ক্যাটাগরি 33 জন অ্যাপ্লাই করেছিল, 33টাই ক্যান্ডিডেট পেয়ে গেছে, বাকি ভ্যাকান্সিগুলো খালি গিয়েছে। এবং এখানে লোয়েস্ট কাট অফ মার্কস ছিল 42.80। এবং তার আগে একটা বলে দিই, তোমাদের এর আগের আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কীভাবে তোমাদের কাট অফ মার্কস বের করতে হয়। ঠিক আছে, এবার এসসি ক্যাটাগরি হলে এসটি ক্যাটাগরির 40টি ভ্যাকান্সি ছিল এবং 13টি ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে, বাদবাকি ক্যান্ডিডেট ফাঁকা গিয়েছে। 43.32 পেয়ে সেই ক্যান্ডিডেটটি চান্স পেয়ে গিয়েছে। ওবিসি এ ক্যাটাগরির 74টি ভ্যাকান্সি ছিল, 32টি ক্যান্ডিডেট পেয়ে গিয়েছে, সিলেক্ট হয়েছে এবং 43.51 পেয়ে চান্স পেয়ে গিয়েছে। বিএসসি ওবিসি বি ক্যাটাগরির 18টি ভ্যাকান্সি ছিল, 16 জন ক্যান্ডিডেট পেয়ে গিয়েছে, 2টি ক্যান্ডিডেট পায়নি। 41.51 তার লোয়েস্ট কাট অফ মার্কস ছিল এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট একটা জন অ্যাপ্লাই করেছিল এবং একজনই পেয়ে গেছে, যার 48.64 কাট অফ মার্কস ছিল। এবার আসছি আমরা জিএনএম ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেখানে ভ্যাকান্সি ছিল জিএনএম ক্যান্ডিডেট যেটা তোমাদেরকে বললাম আগে 3974টি ভ্যাকান্সি ছিল, তার মধ্যে ফিমেল ক্যান্ডিডেট ছিল 3577টি। এখানে সেম ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকান্সি, সিলেক্ট এবং কাট অফ মার্কস। এবার আমরা আসছি ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি জেনারেল ক্যান্ডিডেট জন্য। এখানে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এসসি ক্যাটাগরি তোমরা এই জেনারেল ক্যান্ডিডেটদের মধ্যেই পড়ে, যেহেতু তোমরা এসসির সার্টিফিকেট বা এসসির সার্টিফিকেট রয়েছে বলে সেই জন্য তোমাকে কাট অফ মার্কস তোমাকে ছাড় হয়ে যাবে লাস্টে যখন তোমার কাট অফ মার্কস হিসেবে হবে। তো এবার আসছি 1108টি ভ্যাকান্সি ছিল, সিলেক্ট হয়ে গেছে 1108টি, সেখানে লোয়েস্ট কাট অফ মার্কস ছিল 63.38। এসসি ক্যাটাগরি 1255টি ভ্যাকান্সি ছিল, 3732টি এখানে ভ্যাকান্সি সিলেক্ট হয়েছে, 39.92 লোয়েস্ট কাট অফ মার্কস ছিল ক্যান্ডিডেটগুলো, যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করেছিলে। এসটি ক্যাটাগরি 363টি ভ্যাকান্সি ছিল, 242টি সিলেক্ট হয়েছে, 39.32 লোয়েস্ট কাট অফ মার্কস। ওবিসি এ ক্যাটাগরি 668টি ভ্যাকান্সি ছিল, সেক্ষেত্রে তোমরা 367টি ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে, বাদবাকি ক্যান্ডিডেট ফাঁকা গিয়েছে। এবার আসছি এখানে লোয়েস্ট কাট অফ মার্কস এটা ছিল 40.33। ওবিসি বি ক্যাটাগরি 170টি ভ্যাকান্সি ছিল, 170টি ভ্যাকান্সি পূরণ হয়ে গিয়েছে এবং এখানে লোয়েস্ট কাট অফ মার্কস ছিল 57.97। পিডব্লিউডি ক্যান্ডিডেট 13টি ভ্যাকান্সি ছিল, একটা ক্যান্ডিডেট পেয়েছে এবং এক্ষেত্রে 62.95 এখানে লোয়েস্ট কাট অফ মার্কস ছিল। তো এটা তোমরা দেখলে 2021-এর স্টাফ নার্স গ্রেড 2 মেল ক্যান্ডিডেটদের যেটা তোমাদের এই কাট অফ মার্কস ছিল এবং
ফিমেল ক্যান্ডিডেটদের সংখ্যা এত ছিল। এবার আমরা যাব 22-এর কাট অফ মার্কস কত ছিল এবং 23-24-এর যার কাট অফ মার্কস কত হতে পারে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এটা তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে, কারণ এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছিল, যা ভ্যাকান্সি ছিল প্রথমে যে ভ্যাকান্সি বেরিয়েছিল তার থেকে আবার বাড়ানো হয়েছে এবং বাড়ানোর পরে টোটাল ভ্যাকান্সির সংখ্যা এসেছিল সেটা তোমার সামনে তুলে ধরবো। আমি আর ভাগ করে তোমার সামনে তুলে ধরা হয়নি। 2022-এর মেল ক্যান্ডিডেট জিএনএম ক্যান্ডিডেটদের যার ইউআর ক্যাটাগরি 151টি, যেটা পরবর্তীকালে যে ভ্যাকান্সিটি বাড়িয়ে সেটা 151টি করা হয়েছিল এবং 151টি সিলেক্ট হয়েছিল। 31 কাট অফ মার্কস ছিল, অর্থাৎ 59.31 কাট অফ মার্কস লোয়েস্ট কাট অফ মার্কস ছিল। এসসি ক্যাটাগরির 170, যেখানে সিলেক্ট হয়েছে 68 ক্যান্ডিডেট এবং এখানে 39.48 লোয়েস্ট কাট অফ মার্কস পেয়ে। এবার আসছি এসটি ক্যাটাগরি 45টি এবং সেক্ষেত্রে 11টি ক্যান্ডিডেট, এখানে 11 জন ক্যান্ডিডেট তোমরা এখানে সিলেক্ট হয়েছিলে। 39.23 লোয়েস্ট কাট অফ মার্কস ছিল। এবার আসছি ওবিসি এ ক্যাটাগরি 71টি এবং সেই সাথে 71টি ক্যান্ডিডেট এখানে সিলেক্ট হয়েছিল। 46.22 লোয়েস্ট কাট অফ মার্কস ছিল। ওবিসি বি ক্যাটাগরি 22 এবং 22টি ক্যান্ডিডেট এখানে সিলেক্ট হয়েছিল এবং 54.63 লোয়েস্ট কাট অফ মার্কস ছিল। এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 8টা ভ্যাকান্সি ছিল, 2টো ক্যান্ডিডেট তোমরা পেয়ে গিয়েছো, বাদ বাকি ক্যান্ডিডেট ফাঁকা গিয়েছে, যেহেতু এখানে তোমরা অ্যাপ্লাই কেউ করেনি বলে সেই জন্য ফাঁকা গিয়েছে। এবার আসছি আমরা ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা ফিমেল ক্যান্ডিডেট 2022-এর জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমরা এটা পেয়ে যাচ্ছ। আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি 1335টি ভ্যাকান্সি ছিল, সিলেক্ট হয়ে গেছে 1335টি, 63.26 লোয়েস্ট কাট অফ মার্কস ছিল। এসসি ক্যাটাগরির 1096টি, 1000 জন ক্যান্ডিডেট তোমরা এখানে সিলেক্ট হয়ে গিয়েছো, সেই সাথে 38.55 লোয়েস্ট কাট অফ মার্কস ছিল। এসসি ক্যাটাগরির 277টি এবং 270টি ক্যান্ডিডেট এখানে সিলেক্ট হয়েছে, 38.53 লোয়েস্ট কাট অফ মার্কস ছিল। ওবিসি এ ক্যাটাগরির 567টি ভ্যাকান্সি ছিল, 494টি এখানে ভ্যাকান্সি সিলেক্ট হয়েছে ক্যান্ডিডেট। এবার আসছি 39.74 লোয়েস্ট কাট অফ মার্কস ছিল। ওবিসি বি ক্যাটাগরি 182টি এবং 182টি এখানে ক্যান্ডিডেট তোমরা পেয়ে গিয়েছো। এখানে তোমাদের লোয়েস্ট কাট অফ মার্কস ছিল 85, কারণ পিডব্লিউডি ক্যান্ডিডেট ছিল, ভ্যাকান্সির সংখ্যা ছিল 89, সেখানে 6 জন ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছিল, তো সেই 6টা ক্যান্ডিডেট তোমরা এখানে ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেছে। এটা ছিল 2022-এর জিএনএম-এর স্টাফ নার্স গেট ট্যুর, যার মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমাদেরকে দেখালাম। এবারে আসছি সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে কি দেখো, এবারে আসছি 2022-এর থেকে 2024-এর, যেহেতু 2023-এর যে ভ্যাকান্সি বেরোবার কথা ছিল সেটা যেহেতু ভ্যাকান্সিটি বের হয়নি, সেহেতু তোমাদেরকে 2023 থেকে 2024-এর যে ভ্যাকান্সিটি বেরোতে চলেছে স্টাফ নার্স গেট ট্যুর, যার 2021 এবং 2022-এর এই দুটো ইয়ারের ডিফারেন্স করে 2023 থেকে 2024-এর কাট অফ মার্কস কত হতে পারে। তো বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি, এই যে আমরা কাট অফ মার্কসটা বের করেছি, এই কাট অফ মার্কসটা 2021 এবং 2022-এর কাট অফ মার্কসের ভিত্তিতে এই 2023-24-এর কাট অফ মার্কসটা বের করা হয়েছে। কেউ ভাববে না যে এটা হচ্ছে যে এই কাট অফ মার্কসে আমরা সিলেক্ট হব কি না। ঠিক আছে, তোমরা অনেকে কমেন্ট করতে পারো এবং সেটা তোমাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি যে কাট অফ মার্কস কীভাবে বের করতে হয়, আমার ভিডিও তোমাকে দেখতে পাবে। এবং এখানে তোমাদেরকে বলে রাখা দরকার, ইউআর ক্যাটাগরি যেটা 21-এর কাট অফ মার্কস ছিল 56.96, 2022-এর 59.31। এই 21-22 ইয়ারের কাট অফ মার্কসের ভিত্তিতে 2023 থেকে 2024-এর যার কাট অফ মার্কস হতে পারে সেটা হচ্ছে 60.31 থেকে 62.30, যার কাট অফ মার্কস হতে পারে 2024-এর যে ভ্যাকান্সিটি বেরোতে চলেছে তার কাট অফ মার্কস হতে পারে ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি। এবং এসসি ক্যাটাগরি যার 2021-এর কাট অফ মার্কস ছিল 42.80 এবং 2022-এ 39.48, 2024-এ বা 2023-এর যে কাট অফ মার্কস হতে পারে
সেটা হচ্ছে 43.10 থেকে 45.10 হতে পারে, ঠিক আছে। এবার 2021-এর 43.32 এবং 49.23 2022-এ যা কাটা মার্ক ছিল, এবং 2021-22-এর ভিত্তিতে 49.30 থেকে 50.23 এর কাটা মার্কস হতে পারে। এটা হচ্ছে ওবিসি ইয়ে ক্যাটাগরির ক্ষেত্রে 43.51 যার কাটা মার্কস ছিল, এবং 2022-এ কাটা মার্কস ছিল 46.22, এবং 2023-এ যেটা হতে পারে সেটা হচ্ছে টেন্টেটিভ, তোমাদেরকে বলে রাখা দরকার, এটা 46.10 থেকে 48.22 এই কাটা মার্কসে থাকলে তুমি তাহলে স্টাফ নার্স গেট টুর যার 2023-এর বা 2024-এর যে ভ্যাকান্সিটি বেরিয়ে চলেছে সেই ভ্যাকান্সি তোমরা সিলেক্ট হতে পারো। এবং এক্ষেত্রে তোমাদেরকে বলবো, এটা ছিল তোমাদেরকে মেল ক্যান্ডিডেটদের জন্য যেহেতু, এবং ওবিসি বি ক্যাটাগরি সেটা হচ্ছে 41.10 থেকে 41.10 এটা ছিল তোমাদেরকে 2022-এর এবং 21-এ, এবং 2022-এ ছিল 54.63, এবং 2023-এ যেটা হতে পারে, 2024-এ যেটা হতে পারে সেটা হচ্ছে 54.63 থেকে 56.20। এটা ছিল মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবার আমরা আসবো ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফিমেল ক্যান্ডিডেট 2023-24 এখানটা ইউআর ক্যাটাগরির যার 2021-এ কাট অফ মার্কস এসেছিল 63.38 এবং 2022-এ এসেছিল 63.26। 2024-এ যেটা কাট অফ মার্কস বেরোতে চলেছে 63.40 থেকে 65.30, এবং এটা ছিল ইউআর ক্যাটাগরি। এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 40. আমি শর্টকাটে ছেড়ে দেওয়ার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি, যাদের কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 40.10 থেকে 41.20 হতে পারে। এই দুটোর ভিত্তি থেকে 39.10 থেকে 40.20, এবং 2021-22-এর ভিত্তিতে 41.20 থেকে 45.10, এবং ওবিসি বি ক্যাটাগরির যার 21-এ কাট অফ মার্কস ছিল 57.97 এবং 22-এ ছিল 60.85, এবং 23-24 যেটা ভ্যাকান্সি বেরোবার কথা ছিল সেটা হচ্ছে সেটা তারা কাট অফ মার্কস বেরোতে পারে 60.85 থেকে 61.20, এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদেরকে ফাঁকা রাখা হয়েছে, কারণ এখানে খুব কম ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করো। এটা ছিল 2023 বা 24-এর স্টাফ নার্স গেট টুর যার কাট অফ মার্কস আমরা টেন্টেটিভভাবে তোমাদেরকে তুলে ধরলাম। তো এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট আপডেট থেকে। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।